বাংলাদেশের সকল রাজনৈতিক দল সেই একই দাবিতে একমত হবে, এটা বাংলাদেশে অবাস্তব জিনিস। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের সঙ্গে সরকার একবার বসে আলোচনা করেনি। সেই 15 দিন মমতাকে শেষ হয়ে গেছে, সরকার আমাদের সঙ্গে প্রথমবারের মতো প্রতারণা করেছে। আজকের যে শিরোনাম জুলাই ঘোষণাপত্র শিক্ষার্থীদের প্রত্যাশা, এই শিরোনামের প্রতি ইমানদার থাকার চেষ্টা করব। তার আগে একটু আক্ষেপের কথা বলতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরে সে যেই ম্যান্ডেটে গঠিত হয়েছিল, তার যেভাবে সরকার পরিচালনা করবার কিংবা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, আমরা যে প্রত্যাশা করেছিলাম, 1 বছর পরে দাঁড়িয়ে, মানে প্রায় 1 বছর 11 মাস পরে দাঁড়িয়ে আমি মনে করি যে সেই আশা অনেকগুলি ভঙ্গ হয়ে গেছে অনেকগুলো জায়গায়। প্রথম কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে দীর্ঘদিন ধরে, কিন্তু এখানে একবারের জন্য ছাত্রদের কাউকে ডাকা হয়নি, কোনো ছাত্র সংগঠনকে ডাকা হয়নি, বা ধরে নেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আরও সমালোচনা থাকার পরেও তাদের কাউকে ডাকা হয়নি। আর অন্য যে সকল ছাত্র সংগঠনগুলো জুলাইয়ের পুরো সময় মাঠে থেকে লড়াই করেছে, তাদের কাউকে একবারের জন্য ডাকা হয়নি। সরকার তাদের কোনো মতামত জানতে চায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেই সনদের কথা বলি, যেই সংস্কারের কথা বলি, যেই দাবিটি উত্থাপন করা হয় কোনো একটা নির্দিষ্ট গ্রাউন্ডে গিয়ে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল সেই একই দাবিতে একমত হবে, এটা বাংলাদেশে অবাস্তব জিনিস। সরকার যে পলিসি দিয়েছে সবাই যেখানে একমত হবে, সেই সংস্কার কেবল তারা বাস্তবায়ন করবে। এটা একটা খুবই বাজে পজিশন। এই জন্য যে শেষমেশ গিয়ে আর কোনো কিছুই থাকবে না। বিএনপি যেটাতে একমত হবে, জামাত সাথে একমত হবে না, জামাত যেটাতে একমত হবে, এনসিপি সাথে একমত হবে না। এই যে একটা দিল্লির মধ্যে ফেলে দেওয়া, এটা জুলাইয়ের সকল আকাঙ্ক্ষাকে বিনষ্ট করবে বলে আমার তীব্র বিশ্বাস। এর চেয়ে আমার মনে হয় সরকারের পজিশন হওয়া উচিত ছিল যে সরকার নিজে সিদ্ধান্ত নিয়ে এরপরে আলোচনা করবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এবং এই যে রাজনৈতিক দলগুলোর হাতে পুরো জুলাইকে কুক্ষিগত করে দেয়, এটা খুব ভালো জিনিস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং দেখুন, গত 16 বছর ধরে আমাদের রাজনৈতিক দলগুলো বারবার ব্যর্থ হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলো লড়াই করেছে, মাঠে ছিল, কিন্তু তারা শেখ হাসিনাকে কোনো ঘটাইতে পারেনি। এই ছাত্রদের নেতৃত্বে সাধারণ মানুষেরা, শ্রমিকরা, খেটে খাওয়া মানুষেরা 168 জন পথ শিশু এখানে সরিয়ে দিয়েছে। সুতরাং এই সকল কিছু বাদ দিয়ে আবার এই মুভমেন্টকে রাজনৈতিক দলগুলোর হাতে ইজারা দিয়ে দেওয়া, এটা সরকারের খুব ভালো পজিশন বলে আমি মনে করি। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা লড়াই করেছে, তাদের কারোর সঙ্গে কোনো মতামত নেওয়া হয়নি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের সঙ্গে সরকার একবার বসে আলোচনা করেনি। নারীরা অসীম ভূমিকা রেখেছে, নারীদের সঙ্গে কোনো রকম করে আলোচনা করেনি। অন্যান্য ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কোনো আলোচনা করেনি, বরং যারা গত 16 বছর ধরে সবচেয়ে ব্যর্থ ছিল, তাদের হাতে জুলাই গণঅভ্যুত্থানকে তুলে দেওয়া হচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকার এই তীব্র নিন্দা জানিয়ে আলোচনা শুরু করি। গত বছরের 31শে ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন আমি নিজেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা দায়িত্বে ছিলাম। জুলাই ঘোষণাপত্র শহীদ মিনারে পাঠ করা হবে এবং নানা রকমের লিগাল বাইন্ডিংসের জন্য সরকারের পক্ষ থেকে বলা হলো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র যাতে পাঠ না করে, তারা সময় নিয়েছিল 15 দিন। 15 দিনের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারা ঘোষণাপত্রটি জারি করে। সেই 15 দিন মমতাকে শেষ হয়ে গেছে, সরকার আমাদের সঙ্গে প্রথমবারের মতো প্রতারণা করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন শুরু হওয়ার পরে, যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নির্বাহী আদেশে, সেদিন বলা হয়েছিল 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে। 30 কার্য দিবস পার হয়ে গেছে। আমাদের সরকার আমাদের সঙ্গে প্রতারণা করার পদ্ধতিটা খুব সুন্দর। তারা 30 কার্য দিবস ওয়াদা করেছে বাংলাদেশের সকল মানুষের সামনে, বাংলাদেশের ছাত্রদের সামনে, নাগরিকদের সামনে ওয়াদা করেছে যে আমরা 30 কার্য দিবসের মধ্যে ঘোষণাপত্র জারি করব। 30 কার্য দিবস পার হয়ে গেছে, তারা কোনোভাবেই ঘোষণাপত্র তো দেয়নি, বরং এই যে 30 কার্য দিবসের মধ্যে দিতে পারলো না, নাগরিকদের সঙ্গে সে ওয়াদা ভঙ্গ করলো, এর কোনো ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন মনে করি।